রাজ্যের প্রথম বিজেপি সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেটে সামাজিক সুরক্ষা খাতে একাধিক বড় ঘোষণা করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। বাজেটে মহিলা ও বয়স্ক থেকে শুরু করে ছাত্রছাত্রী, সাংবাদিক, কৃষক এমনকি মিথ্যা মামলায় কারাবাস করা ব্যক্তিদের জন্যও সামাজিক প্রকল্পের কথা ঘোষণা করা হয়েছে। ছাত্রছাত্রীদের জন্য ঘোষণা, ড্রপ আউট রুখতে উচ্চশিক্ষায় অবিবাহিত ছাত্রদের এককালীন 50,000 টাকা, প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতির জন্য সরকারি কলেজের ছাত্রছাত্রীদের এককালীন 30,000 টাকা আর্থিক সাহায্য। উচ্চশিক্ষায় ছাত্রীদের ড্রপ আউটের হার কমাতে সরকারি ও সরকারি পোষিত গভর্নমেন্ট আর গভর্নমেন্ট এডেড কলেজের অবিবাহিত ছাত্রীদের এককালীন 50,000 টাকা সহায়তা দেওয়া হবে। যুবশক্তি ভরসা প্রকল্প, 21 থেকে 40 বছর বয়সী বেকার যুবকদের জন্য যুবশক্তি ভরসা প্রকল্প। যুবশক্তি ভরসা প্রকল্পের আওতায় গ্র্যাজুয়েট বেকারদের মাসে 3,000 টাকা ভাতা, নন গ্র্যাজুয়েটদের মাসে 2,000 টাকা ভাতা। অক্টোবর থেকে চালু হবে যুবশক্তি ভরসা কর্মসূচি। 3,000 টাকা করে অক্টোবর মাস থেকে পাবেন গ্র্যাজুয়েট যুবকরা। আর যারা গ্র্যাজুয়েট নন, যারা ন্যূনতম শিক্ষা বা একটা শিক্ষা নিয়েছেন তার পূর্ণাঙ্গ গাইডলাইন আমরা বের করব, তারা 2,000 টাকা করে পাবেন। এক্ষেত্রে বাজেট বইতে যেটা আছে সেটা হচ্ছে মাসে যারা 1 লক্ষ টাকার বেশি রোজগার করেন, ইনকাম ট্যাক্স পেই, তারাই এই সুযোগ পাবেন না, এটা বছরে নয়, এটা ক্লিয়ার করতে। বিধবা ও বার্ধক্য ভাতা, বিধবা ভাতায় মাসিক 500 টাকা বাড়ানো হয়েছে, বার্ধক্য ভাতায় মাসিক 500 টাকা বাড়ানো হয়েছে। বীজ কিনতে প্রতি কৃষক পরিবারকে মাসে 3,000 টাকা আর্থিক সাহায্যের ঘোষণা। সংগ্রামী ভাতা ও সাংবাদিকদের জন্য ঘোষণা, যারা তাদের রাজনৈতিক বিশ্বাসের জন্য মিথ্যে এবং ভিত্তিহীন মামলার শিকার হয়েছেন তাদের সংগ্রামী ভাতা দেবে সরকার। অবসরপ্রাপ্ত সাংবাদিকদের মাসে 5,000 টাকা করে ভাতা ঘোষণা। অবসরপ্রাপ্ত সাংবাদিকের পেনশন মাসে 5,000 টাকা দেওয়া হবে। যে সমস্ত ব্যক্তি কারাবাস ভোগ করেছেন তাদের মাসে 10,000, জরুরি অবস্থাটাই এটা বেশিটাই, তাদের মাসে 10,000 টাকা পেনশন দেয়া হবে। রাজনৈতিক বিশ্বাসের জন্য মিথ্যা ও ভিত্তিহীন মামলার শিকার হয়েছেন তাদের সংগ্রামী ভাতা দেয়া হবে। প্রধানমন্ত্রী মাতৃ বন্দনা যোজনা, গর্ভবতী এবং স্তন্যদায়ী মায়েদের প্রধানমন্ত্রী মাতৃ বন্দনা যোজনার আর্থিক সাহায্য সহ মোট 21,000 টাকা আর্থিক সহায়তা ঘোষণা। এছাড়াও গর্ভবতী মায়েরা 6টি পুষ্টি কিট পাবেন। সব মিলিয়ে নতুন সরকারের প্রথম বাজেটে সামাজিক সুরক্ষা, মানবিক সহায়তা এবং প্রান্তিক মানুষের কল্যাণে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। ভাতা বৃদ্ধি, সাংবাদিকদের পেনশন এবং বিশেষ আর্থিক সহায়তার মতো ঘোষণাগুলিও সরকারের জনমুখী ভাবমূর্তিকে আরও জোরদার করবে বলেই মনে করছে রাজনৈতিক মহল। ব্যুরো রিপোর্ট, কেটিভি বাংলা।